কোটি কোটি মুসলিম আজ অনাহারে মরে, অন্য বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সালাতুন ইয়া আলাইকুম। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, লক্ষ কোটি বিশ্বব্যাপী মুসলিমদের উপরে। বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, ও মোদের অন্তরে ঈমান হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ والصلاة والسلام على خير خلق الله। পবিত্র শাওয়ালুল মুআজ্জম চাঁদের তৃতীয় জুমায় আমি গুনাহগার পবিত্র কোরআন মজিদ সূরা মায়েদা শরীফের 7 নম্বর পারার 90 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পাশাপাশি সূরা বাকারা শরীফের 219 নম্বর আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা, হাবিব আপনাকে পৃথিবীর মানুষ প্রশ্ন করবে, দুনিয়ার মানুষ জানতে চাইবে, আপনাকে প্রশ্ন করে আনিল খামরে, মদ সম্পর্কে। মদ এটা কি, এই সম্পর্কে আপনি রাসূল পাককে প্রশ্ন করবে, আপনার কাছে জানতে চাইবে মদ এবং মাইসার এগুলা কি। কুল, আপনি রাসূল বলে দিন, ফিহিমা, খামার এবং মাইসার এই দুইটা, ইসমুন কাবীরুন, এই দুইটা হচ্ছে বড় গুনাহ, বড় পাপ। ওয়া মানাফিউন লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু, এই দুইটার লাভের চাইতে ক্ষতি বেশি। ওয়া মানাফিউন লিন-নাস, মানুষকে ফায়দা দেয়। ওয়া ইসমুহুমা আকবারু, মানুষের ফায়দার চাইতে, লাভের চাইতে ক্ষতি বেশি। ওয়া ইসমুহুমা আকবারুন, এই দুইটাতে বড় গুনাহ, বড় পাপ। এইভাবে অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারগণ, ইন্নামাল খামারু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসারু ওয়াল আনসাবু, মদ, জুয়া, ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতান, আনসাব, আজলাম, রিজিসুন মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে রিজিস, এটা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের আমল। জুয়া খেলা এটা মানুষের আমল হতে পারে, ঈমানদারের আমল হতে পারে না। এবং মদ পান করা, জুয়া খেলা, এগুলা মানুষের লাভের চাইতে ক্ষতি বেশি করে। এই জন্য আল্লাহ পাক আজ্জা ওয়া জাল নিষেধ করে দিয়েছেন। হাদিসে পাকে প্রিয় রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, হযরতে সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা দিচ্ছেন, আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী ইরশাদ করেছেন, আলানাল্লাহুল খামারা, যারা মদ পান করবে তাদের উপর আল্লাহর লানত, ওয়াশারিবাহা, যারা পান করে তাদের উপর আল্লাহর লানত, ওয়া মুবাইহা, যারা মদ বেচাকেনা করবে তাদের উপর আল্লাহর লানত। এভাবে যারা বহন করবে, যারা মদ বানাবে, যারা মদ বিক্রি করবে তাদের উপর আল্লাহর রসুল লানত করেছেন। এইভাবে রসুল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, এভাবে মদ, জেনা, ব্যভিচার, জুয়া খেলা, এই জাতীয় এগুলাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আমাদেরকে নিষেধ করেছেন। আমাদের দেশে এখন দেখা যাচ্ছে মুসলিম সমাজ এখন ধ্বংস হচ্ছে। কয়েকটা কারণ এগুলাকে আমার রাসূল নিষেধ করেছেন। এক নম্বর, আজকে মুসলমান জাতি নারী লোভী হয়েছে। এক নাম্বার, দুই, মুসলমান জাতি মদ, শরাব, এটার মধ্যে মুসলমান সমাজ এবং কি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে এগুলার মধ্যে নিমজ্জিত। শরাব বা মদ এবং নারীক্রান্ত জেনা, তারপরে আরেকটা হচ্ছে সুদ। এই তিনটি বিষয় এখন পুরো বিশ্বের মুসলমানদেরকে কি করেছে? ধ্বংস করেছে। আমার নবী এই কথা বলেছেন, আমার উম্মত শিরিক করবে এই ভয় আমি রসুলে পাকের কাছে নাই। তার মানে আমার উম্মত শিরিক করবে না, আমার উম্মত দুনিয়া লোভী হবে। দুনিয়া লোভীর মধ্যে, দুনিয়ার লোভের মধ্যে অট্টালিকা, ধন সম্পদের লোভ করবে। আমার উম্মত ফিতনা ফাসাদে জড়াবে। আমার উম্মত মদ খাবে, মদের নেশায় আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত নারী কেলেঙ্কারির মধ্যে পড়বে, জেনা বদমাশির মধ্যে। এই যে বিষয়গুলোতে লিপ্ত হলে যে ধ্বংস অনিবার্য, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। নবী বলেন, যারা জেনা করে, যারা মদ পান করে, তাদের ঈমানটা কোথায় থাকবে? আমার নবী বলেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, মান জানা ওয়া শারিবাল খামারা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসান আল কামিস মিন রাসিহি। আমরা আমাদের জামাগুলা খুলি কোন দিকে? আমাদের জামাগুলা এইভাবে ধরে মাথার উপর দিকে খুলে ফেলি।
আপনি যেই জামাই পরেন, আমরা পুলি কি এইভাবে মাথার উপর দিয়ে আমাদের জামাগুলো আমরা খুলে ফেলি। আমার নবী বলেন, আমার উম্মত মুসলমান যখন মানজানা, যে ব্যক্তি জেনা করবে, বেবিচার করবে, জেনা বদমাশের মধ্যে লিপ্ত হবে, ওয়াশারিবাল খামার, মদ যখন পান করবে, নাজা আল্লাহু মিনহুল ঈমান, আমার আল্লাহ আমার ওই উম্মত আল্লাহর ওই বান্দা বন্দনী থেকে ঈমানটাকে খুলে নিয়ে ফেলে। কি করে? যে ব্যক্তি জেনা করবে, ও জেনাকারী জানি, জেনা করার সময় তখন তার ভেতরে ঈমান থাকবে না। যে ব্যক্তি মদ পান করবে, মদ পান করার সময় যখন সে মদ পান করছে, নারী বলুন পুরুষ বলুন, মদ পান করার সময় তখন তার ভেতরে ঈমান থাকে না। নাজা আল্লাহু মিনহুল ঈমান, তার ভেতর থেকে আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল ঈমানকে উঠায়ে নেয়। কামা ইয়াখলাউল খামিস আল কামিস মিন রাসিহি, যেমনি ভাবে নিজের জামাটাকে মাথার উপর যেমনি ভাবে খুলে নেওয়া হয়, যে ব্যক্তি মদ পান করে, জেনা করে, জেনা বদমাশির সময়, মদ পান করার সময়, তখন তার ঈমানও আমার আল্লাহ যেমনি ভাবে জামা খুলে নেওয়া হয় মাথার উপর দিয়ে, তেমনি ভাবে তার ঈমানটাকে আমার আল্লাহ পাক খুলে নিয়ে ফেলেন। তাহলে এটা এমন, এগুলো এমন ঘৃণিত কাজ, যে কাজগুলা করলে, ওই কাজগুলা করার সময় তার ভিতরে কি থাকে না? কথা বলেন, ঈমান থাকে না। এখন আসুন সমাজের মধ্যে যে এই জাতীয় বিষয়গুলা, হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অপর জায়গায় তাবরানী শরীফের হাদিস, ইমামে তাবরানী কত সুন্দর চমৎকার করে বললেন, ও আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইয়াশরাবু আলাইহাল খামর। আল্লাহর নবী ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনেন, ঈমান রাখেন, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান রাখেন, আখিরাতকে বিশ্বাস করেন, আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করেন, তো নবী বলেন ফালা ইয়াশরাবুল খামরা, সে ব্যক্তি যেন মদ পান না করে, সে ব্যক্তি যেন মদ পান না করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, ঈমান এনেছেন, ঈমান রেখেছে, আখিরাতকে বিশ্বাস করে, আমার নবী বলেন ফালা ইয়াজলিসু, সেই যেন না বসে, আলা মাইদাতিন, ওই দস্তরখানায় যেন না বসে, ইয়াশরাবু আলাইহাল খামার, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল আখিরাতের প্রতি ঈমান রাখেন, সে ব্যক্তি যেন মদ পান না করে, সে ব্যক্তি যেন ওই মায়েদা, ওই দস্তরখানায় না বসে, যেই দস্তরখানা বা যেই বৈঠকের মধ্যে মদ পান করা হয়, সেই বৈঠকের মধ্যে যেন না বসে। এটা নিষেধ করেছেন কে? আল্লাহর রাসূল। কে নিষেধ করেছেন? আল্লাহর রাসূল। দেখেন, তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা খারাপ কাজ। আল্লাহ রাসূল ইসলামের প্রথম যুগে, যদিও বা ইসলামের প্রথম যুগে মদ খাওয়াটা কি ছিল? হালাল ছিল। ইসলামের প্রথম যুগে মদ খাওয়াটা কি ছিল? এটা আপ্যায়ন করত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফে যখন এই আয়াতগুলো নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত যখন নাজিল হলো, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াত কারীমা যখন রাসূল পাকের কাছে নাজিল হলো, তখন আমার নবী মদিনা শরীফের যারা সাহাবী, আনসার, মুহাজির আছে, সবাইকে আমার নবী নিষেধ করে দিলেন। মদ হারামের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, তোমরা তোমাদের যাদের ঘরে মদ আছে, তোমরা সব মদগুলাকে রাস্তার মধ্যে মদিনা শরীফের অলিতে গলিতে ফেলে দাও।
তখন মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কত সুন্দর চমৎকার করে বলেছেন, আমার রসুল নিষেধ করার সাথে সাথে নবী যখন নিষেধাজ্ঞা জারি করলেন, আল্লাহ এবং যখন নিষেধাজ্ঞা জারি করলেন, তখন সাহাবা একরাম এত পরিমাণে মদ মদিনা শরীফের অলিতে গলিতে ফেলে দিয়েছিলেন, মদের মশক, মদের মোটকা সহ, যেন মনে হচ্ছে যেন বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। যেমন বৃষ্টির পানিতে বন্যা হলে যেমন রাস্তাঘাট যেমন পানিতে তৈ তৈ করে, মদিনা শরীফের অলিতে গলিতে মদের একেবারে সাইলাব হয়ে গেছে। সাহাবা একরাম সব মদ নয় মদের মশক পাত্রগুলো পর্যন্ত ফেলে দিয়েছিলেন। আজকে এখন আমরা দেখতে পাচ্ছি সেই মদ এবং সেই অন্যায়গুলো আমাদের সমাজে করা হচ্ছে। একজন মানুষ যখন মদ পান করে তখন তার মাথা কি হয়ে যায়? ব্রেন, বলেন না, ব্রেন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেমন ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই, হযরতে আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই ইনি বর্ণনা দিচ্ছেন, ইনি বলেন যারা মদ পান করবে, যারা মদ পান করে, মদ পান করার কারণে তাদের আকল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এবং কি আকেলুন জাইল, আকল জাইল হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, দিমাগ খারাপ হয়ে যায়। তখন সে আবুল তাবুল বলতে থাকে। হযরতে সাইয়েদনা ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এইভাবে 10টা কথা বলেছেন যারা মদ পান করে তাদের ব্যাপারে। বলেন, যারা মদ পান করে, দোস্ত, নিজের আপনজন, ভাই এবং নিজের মধ্যে, দরমিয়ানের মধ্যে শত্রুতামি সৃষ্টি হয়ে যায়। যে ব্যক্তি মদ পান করে, মদ পান করার কারণে তার যখন আকল দেমাগ যখন সে ভালো থাকে না, তখন সে তার নিজের আপনজন ভাইয়ের উপর আক্রমণ করে, নিজের ছেলের উপর, নিজের বিবির উপর, নিজের মার উপর, বাবার উপর। এরকম মদ পান করে যাদের দেমাগ খারাপ হয়ে যায়, তারা আপনজনের সাথে, তাদের সাথে শত্রুতামি সৃষ্টি হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমামে ফকিহ আবুল্লাহ সামারকান্দি रहमतुल्लाह अलैह বলেন, नमाज और जिक्रुल्लाह से गाफिल होते हैं। যারা মদ পান করে এরা নামাজ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। এবং মদ পান করার কারণে আপনি আওরাত কো তালাক দেতে हैं। ইমাম সামারকান্দি বলছেন যে মদ পান করার কারণে তার ব্রেন যখন ঠিক থাকে না, তখন ঘরে এসে তার বিবিকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এভাবে ইমাম সামারকান্দি रहमतुल्लाह अलैह বলছেন, समस्त हर गुनाह की चाबी है, हर गुनाह उसके लिए आसान है। যারা মদ পান করে, এখানে মদ বলতে কুল্লু মাসকারিন হারামুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, কুল্লু মাসকারিন হারামুন, প্রতি নেশা জাতীয় বস্তু। এখন আপনি শুধু মদ মনে করবেন পানীয়, তরল জাতীয়, এটা কি শুধু মদ মনে করলে হবে না। এখন তরল জাতীয় ছাড়া আপনার ট্যাবলেটের ভেতর ট্যাবলেট হয়ে এখন আর অনেক মদ আছে, সেগুলাতে পানীয় নাই, তরল জাতীয় নাই, ট্যাবলেট। এই যে ইয়াবা বলেন, বাবা বলেন, এগুলো মদের ইস্তালাবিষ্ট, মদের খালাতো ফুফুতো ভাই, এদের সাথে এই সম্পর্ক। ইমামে সামারকান্দি रहमतुल्लाह अलैह বলেন, সমস্ত গুনার চাবি হচ্ছে মদ পান করা। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলতে হবে, সমস্ত গুনার কি চাবি, চাবি। আর যে মদ পান করে
তার জন্য যে কোনো গুনাহ করাটা তার জন্য সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। বলো হুজুর কেমনে? আমি এখান থেকে কোরআন শরীফের একটা আয়াতের তাফসীরের দিকে যাব। এই আয়াত কোরআনে পাকের মধ্যে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, এটা কোরআনে পাকের একটা আয়াত, সূরা বাকারা, সম্ভবত 101 নম্বর আয়াত, সূরা বাকারা শরীফ। এই আয়াতের তাফসীর করেছেন তাফসীরে আজিজির মধ্যে, ইনি হওয়ালা পেশ করেছেন হযরত ইবনে জারির আর ইবনে আবি হাতেম, এরা বর্ণনা করছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন। হযরতে মাওলা আলী শেরে খুদা মর্তুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা এই রওয়ায়াত খানা পেশ করেছেন, যা তাফসীরে আজিজের মধ্যে এইভাবে আসছে এবং বিশেষ করে তাফসীরে নঈমী শরীফের মধ্যে আসছে। এই ঘটনাটা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানায়। আমি এই কথা বুঝাতে চাচ্ছি, যারা মদ পান করবে, যারা নেশা করবে, এরা সমস্ত পাপ তাদের জন্য আসান হয়ে যায়। যিনি মদ পান করে সেই কোনো ব্যক্তিকে খুন করতে পরোয়া করে না। যেই মদ পান করে তার মাথা যখন মাতাল হয়ে যায়, তখন সেই যে কোনো অপরাধ করতে দ্বিধাবোধ করে না। এবং কি সেই মদ পান করে, আপনারা তো জানেন আমাদের দেশে যে গত 5-7 বছর আগে যে ঐশী নামে একজন মহিলা, একজন মেয়ে, সেই নিশা জাতীয় বস্তু খেয়ে তার নিজের মা এবং বাবাকে হামলা করে, দা চুরি চাপাতি দিয়ে আঘাত করে তাদেরকে হত্যা করেছে। এগুলো আপনারা জানেন। সেটার একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখেন তাফসীরে নঈমী শরীফের মধ্যে আছে, তাফসীরে আজিজের মধ্যে আসছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি একজন আল্লাহর নবী, নাম শুনেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনার আমলে, ওনার দৌরে মানুষ বেশি বদবক্ত ছিল, বদামল ছিল, মানুষের কাছে বেশি বদামল হতো। এবং কি এমন এমন অপরাধ হতো, এমন এমন অপরাধ হতো, এই অপরাধগুলাকে মানুষের সমাজের কাছে একটু প্র্যাকটিক্যাল জাহের প্রকাশ করার জন্য আমার আল্লাহ পাক 2জন ফেরেশতা মুআয়্যান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আমলে মানুষের কাছে 2জন ফেরেশতা পাঠালেন। কারণ ফেরেশতারা আগে বলেছিল, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে মানুষ কেন সৃষ্টি করছো? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ যখন খলিফা সৃষ্টি করতে চাইলেন, প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা আমার আল্লাহকে বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ আমরা তো তোমার তাসবিহ পড়তেছি, আমরা তোমার গুণকীর্তন করতেছি, কেন তোমার খলিফা প্রতিনিধি মানুষ সৃষ্টি করা লাগবে? তখন আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল ফেরেশতাদের এই কথার উপর আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ যা জানি, আমি যা দেখি তোমরা তা দেখো না। তখন আমার আল্লাহ প্র্যাকটিক্যালি ফেরেশতাদেরকে দেখাইতেছে, কারণ আমরা যারা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক 2টা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে গোসা, রাগ। কি দিয়েছেন? রাগ। আমাদের ভেতরে অভিমান যেটা হয়, যেটার মাধ্যমে হয়, সেটাকে বলা হয় রাগ, যেটাকে বলা হয় গুসা। সিটেঙ্গে ভাষা আরো গুসা হয়, এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এবং শাহওয়াত, শাহওয়াত মানে
যে শারীরিক চাহিদা। শারীরিক কি চাহিদা? শারীরিক চাহিদা বলতে সেই যৌগিক যেটা চাহিদা, খাদ্য নয়। আবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের জামানায় মানুষ যখন অন্যায় অত্যাচারগুলো করত, তখন মানুষের মাঝে দাঙ্গা হাঙ্গামা, মানুষের মাঝে ব্যভিচার, মানুষের মাঝে খুন খারাপি, এগুলো যখন হচ্ছিল, তখন একজন মহিলা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জামানায় একজন মহিলা, ওই মহিলার নাম তাফসীরের মধ্যে আসছে, ওই মহিলা আওরাতের নাম হচ্ছে জাহেরা। মেয়েটার নাম কি? জাহেরা। এই মহিলা তার স্বামীর সাথে ঝগড়া লাগলো। কার সাথে? স্বামীর সাথে। আমাদের দেশে স্বামীর সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে ঝগড়া হয় না? এই ঝগড়া হলো। এখন সে একটা মামলা করার জন্য গেলেন। মামলা করবে স্বামীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। মামলা কোথায় করবে? স্বাভাবিক যেখানে মামলা করা হয় সেখানে। তখন আমার আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামের জামানায় মানুষ যখন এই খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত, তখন আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, তোমরা যে বলেছিলে আজ আমি মানুষ সৃষ্টি না করি, এখন মানুষরা যখন তোমরা যেটা বলতেছো করতেছে, একটা কাজ করো, আমার বান্দা এবং তোমরা ফেরেশতা এদের মধ্যে পার্থক্য যেটা, সেটা একটু আমি আল্লাহ পাক আজ্জা ওয়া জাল খোলাসা করব। এই ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, একটা কাজ করো, তোমরা যত ফেরেশতা আছো, তোমাদের ফেরেশতাদের ভেতর থেকে 2 জন ফেরেশতা আমি আল্লাহ পাককে নির্দিষ্ট করে তোমরা দাও, আমি তাদেরকে মানুষের সূরতে পৃথিবীতে প্রেরণ করব। কোন সূরতে? খুব মনোযোগ। মানুষের সূরতে আমি এই 2 জন ফেরেশতাকে কোথায় পাঠাবো? দুনিয়াতে পাঠাবো। তখন ফেরেশতারা সবাই মিলে, সমস্ত ফেরেশতারা মিলে 2 জন ফেরেশতা নির্ধারণ করলেন। এই যে সূরা বাকারা বলেছিলাম, একজনের নাম হচ্ছে বেবাবিল হারুত ওয়া মারুত। একজনের নাম হারুত, আর একজনের নাম মারুত। এই 2 জন ফেরেশতাকে মুআয়্যান করলেন, নির্দিষ্ট করলেন ফেরেশতারা। এরা বলছেন, আল্লাহ, আমরা এই 2 জনকে নির্দিষ্ট করলাম, তুমি এদেরকে পৃথিবীতে তুমি পাঠাও, একজন হারুত আর একজন মারুত। এরা আমাদের ফেরেশতাদের মধ্যে, আমরা এই 2 জনকে নির্দিষ্ট করলাম আবেদ হিসেবে, ভালো হিসেবে, আমাদের ফেরেশতাদের মধ্যে এই 2 জনকে আমরা দিলাম। তখন আমার আল্লাহ এই 2 জন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে পৃথিবীতে পাঠালেন। কোথায়? পৃথিবীতে। খুব মনোযোগ। পৃথিবীতে পাঠালেন, একজন হারুত আর একজন মারুত। এই 2 জনকে যখন আল্লাহ পাক আজ্জা ওয়া জাল পৃথিবীতে যখন প্রেরণ করলেন, তখন আমার আল্লাহ এই 2 জনকে কিছু দায়িত্ব দিলেন। 2 জনকে কিছু কি দিলেন? দায়িত্ব দিলেন। তাদের দায়িত্বটা কি জানেন? তাদের দায়িত্বটা হচ্ছে যে এরা মানুষের বিচার করবে। মানুষের কি করবে? বিচার করবে। হারুত এবং মারুত এই 2 জনকে মানুষের ভেতর যে 2টা বিষয়, একটা হচ্ছে গোসা বা রাগ, আর একটা হচ্ছে মানুষের ভেতরে যেই শারীরিক যৌন যৌগিক চাহিদা, এই 2টা জিনিস দিয়ে ফেরেশতাকে মানুষের সূরতে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করলেন। ওই যে মহিলা স্বামীর জন্য কি করবে? বিচার করবে। আমাদের দেশে এখন সরকারিভাবে কোর্ট, আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার হয়। হারুত এবং মারুত এই 2 জন
যেই শহরে যেই জায়গায় প্রেরণ করেছে ওই শহরের মধ্যে একেবারে মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে এই দুইজন মানুষ চমৎকার বিচার করেন। মামলা মোকদ্দমা যেগুলা হয় এগুলা ফায়সালা সুন্দর করে করেন। তারা প্রসিদ্ধ হয়ে গেছে। আমাদের দেশের মধ্যে অনেক বিচারক আছে, আছে না? আছে না? অনেক কাজী আছে, বিচারক আছে, অ্যাডভোকেট আছে, জজ আছে, আসে না? কারা কারা ভালো এরকম কিছু মানুষের মধ্যে তো পরিচিতি আছে। এই দুইজনের পরিচিতি সমাজে খুব চমৎকার। ওই মহিলা স্বামীর জন্য স্বামীর অত্যাচারের বিরুদ্ধে সেই মামলা মোকদ্দমা করতে এলো। কোথায় করলো হারুত এবং মারুত, এই দুইজন যে মানুষের সুরতে এসেছে তাদের কাছে গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করলো। কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। এখন মহিলাটা দেখতে একটা সুন্দর, দেখতে কি সুন্দর, খুব সুন্দর। এখন আমার আল্লাহ পরীক্ষা করতেছে মানুষ এবং ফেরেশতা, কারণ এখন এরা আর ফেরেশতা নাই, এরা এখন কি মানুষ। এখন এই দুইজনের কাছে মানুষের যে চাহিদা, সেই চাহিদাকে যখন দেওয়া হয়েছে, রাগ গোসা যখন তাদেরকে দেওয়া হলো, এখন এই দুইজন বিচারক ওই মহিলার সৌন্দর্যের দিকে দুর্বল হয়ে গেল। মহিলার সৌন্দর্যটা দেখে খুব স্বাভাবিক দুর্বল হয়ে গেছে। মহিলাকে প্রস্তাব দিল, তোমাকে শাদী করব, বিয়ে করব। সেই মহিলা বলে, কখনো হবে না, আমার স্বামী আছে, আমি আমার স্বামীর অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কাছে মামলা মোকদ্দমা পেশ করেছি, আপনারা সেটা করেন। আমাকে বিয়ে করার জন্য, আমাকে আপনারা নিজেদের করে নেওয়ার জন্য চেষ্টা করিয়েন না। এখন এই দুইজন হারুত এবং মারুত এখন আর ফেরেশতা না, এরা কি মানুষ। এখন এরা দুইজনে কলকৌশলে এই মহিলাটা কি বিয়ে করবে, মহিলাটার সাথে সম্পর্ক করবে। মহিলা বলেন, না, কখনো হবে না। অনেক লম্বা ইতিহাস, আমি একেবারে সংক্ষেপ করে বলছি, সময় আমার কম। এক পর্যায়ে মহিলাকে এরা বলতেছেন, আপনি বিচার পাবেন, আমরা আপনাকে কি দেব? বলতেছেন, আমার শর্ত আছে, আমাকে আপনারা কি করতে পারবেন? যেই করেন, শাদী করেন বা আমার দিকে যখন আপনাদের নজর, আমার কিছু শর্ত আছে, 4টি শর্ত ওই মহিলা এই দুইজনকে দিলেন। কি শর্তটা কি? 1 নাম্বার শর্ত হচ্ছে, তোমাদেরকে বুত পূজা করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি করতে হবে? আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলে এখন আছে, তো হয়তো আমাদের কানে কিছু কিছু আসে, আমরা দেখি অনেক মুসলমানের ছেলে খ্রিস্টান বিয়ে করেছে, মহিলার তালে পড়ে। হিন্দু, খ্রিস্টান, জুম্মা, চাকমা। আমি এরকম একজনকে মুসলমান বানিয়েছি, আমি নিজে বানিয়েছি। আমার হাতে একজন বিধর্মী একজন মুসলমান হয়েছে, সে একজন মহিলা মুসলমান ছেলেকে বিয়ে করার জন্য ওই ছেলেটা যখন আমার কাছে আসছে, আমি তাকে বললাম, তুমি আগে বলো তাকে, মহিলাটাকে মুসলমান হবে কিনা, যদি মুসলমান হয় তখন তাকে আগে মুসলমান করব, তারপর তোমরা দুইজনকে আমি নিজে বিনা করেছে তোমাদেরকে বিয়ে পড়াই দেব। আমি পড়াইছি এরকম, আলহামদুলিল্লাহ। ঠিক, কিন্তু এরকম অনেক আছে যে ধর্মের প্রতীক আগে ধর্মটাকে চিন্তা না করে, আপনি যদি মুসলমান, আপনি একজন বিধর্মী মহিলাকে আপনার পছন্দ হয়েছে, তাকে যদি বিয়ে করতে চান, আপনি তাকে মুসলমান বানাবেন। এই মুসলমান বানানোর জন্য আপনি একটা সওয়াব পাবেন। আবার যখন তাকে বিয়ে করে এই অন্য ধর্ম থেকে এসে মুসলমান হওয়ার পর তাকে বিয়ে করলে, তাকে আশ্রয় দিলে আপনি আরেকটা সওয়াব পাবেন। এখন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, জানি না সামনের অবস্থা কেমন হয়, অনেক ছেলে মুসলমান,
সে বিয়ে করেছে আরেকজন বিধর্মীকে, সে বলল কোনো অসুবিধা নাই, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবে। সেটা বিয়ে হলো নাকি? সেটা তো আগে আমাদের ইসলামে তো বিয়ে হয় নাই, সেটা জানা হবে। সেখানে সন্তান হলে সেই সন্তানগুলা জানার সন্তান হবে, সেই ছেলেগুলা সমাজের শৃঙ্খলা নষ্ট করবে। আজকে এরকম অনেক আছে, হয়তো আপনারা খোঁজখবর নিলে দেখবেন। যাক, সেদিকে যাচ্ছি না, খুব অল্প সময়ের মধ্যে। এখন এই মহিলা বলেন, যদি আমাকে তোমরা ইউজ করতে চাও, কি করতে চাও? আমাকে যদি অবৈধ পন্থা ইউজ করতে চাও, তাহলে তোমাদেরকে আমি 4টা শর্ত দিলাম। কি কি? 1 নাম্বার, তোমাদেরকে মূর্তি পূজা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নাম্বার 2, আমার স্বামী যে আমার এই স্বামীকে হত্যা করতে হবে। আর একটু আসতে বলেন না, নাউজুবিল্লাহ। নাম্বার 3, তোমরা কাজী বিচারক আমি জানি, কিন্তু তোমাদের ভেতরে একটা বিষয় আছে, তোমরা এখানে কোথাও থাকো না। বিচার কাজ শেষ হলে তোমরা ইসমে আজম পড়ে আসমানে উঠে যাও। আমাকে যদি তোমরা শাদী করতে চাও, ইউজ করতে চাও, ব্যবহার করতে চাও, তোমরা যেই ইসমে আজম, সেই ইসমে আজম আমাকে শিক্ষা দিতে হবে। কটা হলো? 4 নাম্বার শর্ত হচ্ছে শরাব পান করতে হবে। শরাব পান করতে হবে। কয়টা শর্ত? কয়টা হলো? এখন এদের আসল তো ফেরেশতা। আসল কি? একজনের নাম হারুত, আরেকজনের নাম কোরআন শরীফের আয়াত। ওরে আল্লাহ, এরা বলতেছেন, এরা দুইজনে এখন সিদ্ধান্ত নিচ্ছে কি করব। আল্লাহ তো আমাদেরকে 2টি জিনিস, মানুষের 2টি খাসলত আমাদেরকে দিয়েছে, একটা গোসা, রাগ, আর একটা কি? চাহিদা। বলে আমরা তো আমাদের আসল, আমরা আল্লাহর অনুগত্যকারী, আমরা কখনো মূর্তি পূজা করতে পারবো। এরা দুইজনে সিদ্ধান্ত নিচ্ছে, দেখেন, আমরা মূর্তি পূজা করতে পারবো না। মহিলাকে বলে দিলেন আমরা মূর্তি পূজা করতে পারবো। 2 নাম্বার, মানুষকে হত্যা করা এটা মহাপাপ, মহাপাপ, মহাপাপ। আমরা অন্যায়ভাবে তোমার স্বামীকে হত্যা করতে পারবো না। এই মানুষ হত্যা করা এটা শুধু পাপ আমাদের মুসলমানের দৃষ্টিতে নয়, এটা মানবতার দৃষ্টিতে। আপনি যে কোনো ধর্ম, সে খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, হিন্দু বলেন, বত্রিশ বলেন, পৃথিবীতে যত ধর্মের লোক আছে, যত মানুষ আছে, সবার কাছে জানা, সবার আপন আপন সবার ধর্মের মধ্যে আছে যে মানুষ হত্যা হচ্ছে বড় মহাপাপ। মানুষ হত্যা বড় মহাপাপ, এটা হওয়ার সত্ত্বেও কিন্তু আজকে যে আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনে, আমাদের মুসলমানদেরকে গাজায়, আমাদের মুসলমানদেরকে নাজাফে, আমাদের মুসলমানদেরকে ইরাকে, ইরানে, এইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এইভাবে মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে নির্মমভাবে, একেবারে নিকৃষ্টতম যে খাসলত যেটা, সেটা এখন এরা হাতিয়ার হিসেবে নিয়েছে, মুসলমানদেরকে হত্যা করে তারা যে আজকে তাদের ধর্মগুলোকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। অথচ আমরা মুসলিম রাষ্ট্র, গত জুমায় আমি বলেছি, আপনাদেরকে খেদমতে বলেছি, আজকে যে মুসলমান যে হামলার শিকার হচ্ছে, অনেকের ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, চিকিৎসা নাই, ঘুমানোর জন্য জায়গা নাই, কোনো পানি পর্যন্ত নাই, ঘাস খাচ্ছে। সেখানে
আমাদের মুসলমানদের উপর হামলা হয়, কিন্তু আমরা নীরবে বসে আছি, আমাদের কোনো দায়িত্ববোধ মনে হয় নাই। আজকে যারা কিছু শুধুমাত্র নিন্দা প্রস্তাব করার মাধ্যমে শুধু নিন্দা প্রস্তাব করে বসে আছে, আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা যথাযথ পালন করছি না। গত 12 তারিখে আমাদের দেশে গাজায় যে নির্মমভাবে আমাদের মুসলমানদেরকে হত্যা করার জন্য এই কমবক্ত গুন্ডা ইসরায়েল, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম, ঠিক কিনা? ইনশাল্লাহ আগামী 26 তারিখও তাও ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে পুরো দেশে, শুধু ফিলিস্তিন নয়, বার্মা থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ভারত এবং বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর যে হত্যার স্টিমরোলার চালানো হচ্ছে, এগুলার বিরুদ্ধে মুসলমান হিসাবে, আমরা জাতি হিসাবে, মানবতা হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের অস্ত্র নাই, আমাদের দেশে অস্ত্র শক্তি নাই, আমরা অস্ত্র মারতে পারবো, মিসাইল নাই আমাদের কাছে রাসায়নিক অস্ত্র নাই। অন্তত পক্ষে আমাদের জনবল যা শক্তি আছে, এগুলা যদি আমরা মাঠে নেমে একটু যদি ইহুদি নাসারাদেরকে দেখাতে পারি, আমাদের ভাইদের হত্যা বন্ধ করো, না হয় আমরা আন্দোলন তীব্র থেকে তীব্র করব। যে আজকে পাশে মিশর আছে, এই যে আফগানিস্তান, এরা আজকে যে তাদের উপর যে স্টিম রোলার চলেছিল, এরা জয় করেছে। এরা কেমনে জয় করেছে? আমি এটাকে একটু কালকটার মারে আমি হিসাব নিকাশ করেছি। আফগানিস্তানের কাছে অস্ত্র নাই, পাকিস্তানে যা আছে আফগানিস্তানে আছে নাই, জনসংখ্যা তেমন নাই। আফগানিস্তান আজকে এই ইহুদিদেরকে তাড়াতে পেরেছে কেমনে? আমার রাসূলের একটা সুন্নাত মাত্র আফগানিস্তানের সমস্ত মুসলমানরা আমার রাসূলের সেই সুন্নতকে অনুসরণ করেছে। আমি যদি বলি সেই সুন্নাহটা কি, আপনারা যদি যান দেখবেন, আফগানিস্তানের মানুষ দেখবেন, এরা যখন হজে যায় আমরা দেখি, এরা কৃষক হোক, এরা যে হোক, আলেম হোক, একেবারে লেখাপড়া করে নাই এরকম হোক, শ্রমিক হোক, এরা কিন্তু আমার রাসূলের একটা সুন্নাহকে এরা সবাই মিলে একসাথে পালন করে। সেটা কি জানেন? সেটা হচ্ছে পাগড়ি। এরা পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। কি ছাড়া? এরা পাগড়ি ছাড়া, সে আলেম হোক, সে জেনার শিক্ষিত হোক, সে একেবারে অজ্ঞ হোক, আফগানিস্তানের মানুষদের কাছে আমি খুব অবাক লেগেছে। আমি চিন্তা করেছি, এত বড় মহাশক্তি, অস্ত্রের শক্তি, এই শক্তিগুলাকে কেমনে এরা কেমনে পরাজয় বরণ করেছে আফগানিস্তানের মানুষের কাছে। আমি চিন্তা করেছি, শুধুমাত্র একটা তাদের শক্তি ছিল, সেই শক্তিটা হচ্ছে এরা আমার রাসূলের আমামা পাগড়ি পরে থাকতেন। এখনো দেখবেন আপনি, কারণ সে পাগড়ি রাসূলের সুন্নাহ, সে পাগড়ির ভিতর বরকত আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ ইনি যুদ্ধে জয়লাভ করেছে আমার রাসূলের সুন্নাহ পাগড়ি দিয়ে, পাগড়ির ভিতরে আমার রাসূলের চুল মোবারক ঢুকিয়ে দিয়ে। আমরা আল্লাহর সাহায্য চাই। আমাদের কাছে আল্লাহ পাক যা দিয়েছেন আদর্শ, সেটা আমাদের কাছে নাই। রাসূল পাক যা দিয়েছে আদর্শ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহু, এই আদর্শ আমাদের কাছে নাই। এই জন্য আমরা অপদস্থ হচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে গঠন করার, সমাজকে গঠন করা, রাষ্ট্রকে গঠন করার তৌফিক দান করুন। এই জন্য আগামী 26 তারিখ, আগামী কয় তারিখ? 26 তারিখ, আমরা যারা মুসলমান, আমরা যারা বাংলাদেশি, জাতি, ধর্ম, বর্ণ সকলের উপর অনুরোধ, আপনারা আগামী 26 তারিখ ঢাকার রাজপথের দিকে আপন আপন গতিতে আপনাদের যা দায়িত্ব আছে, আমরা তো অস্ত্র নিয়ে, আর যে আফগানিস্তান এরা যেভাবে করেছে, আজ ফিলিস্তিন যেভাবে যুদ্ধ করছে, আমাদের কাছে যাওয়ার ওখানে সুযোগ নাই। না হয় বাংলাদেশ সরকারকে আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। যদি বাংলাদেশ থেকে, বাংলাদেশের সৈন্য, সিপাহী, আর্মি, র্যাব
পুলিশ বিরিয়ার যাক না যাক, যদি ফিলিস্তিনি যাওয়ার জন্য বাংলার জনগণকে যদি ডাক দেওয়া হয়, আমার মনে হয় 2-5 কোটি যুবক দাঁড়িয়ে যাবে। আমরা গিয়ে অস্ত্র ছাড়া আমরা রাসূল পাকের সুন্নাহ নিয়ে এই গুন্ডা ইসরায়েলের বিরুদ্ধে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করতে রাজি আছি। যাবে না? বলে না যাবে না? আমি অনুরোধ করব, ফিলিস্তিনের পণ্য বর্জন করুন, ইসরায়েলের পণ্য বর্জন করুন। ইসরায়েলের পণ্য আপনি খাচ্ছেন, ভালো লাগছে খাচ্ছেন, কিন্তু এই অর্থগুলা দিয়ে এরা আমার মুসলমান ভাইকে হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? আজকে সবকিছু ইসরায়েল মুখী। আমাদের মুসলমান আমরা তো পারি নাই, আমরা তো এগুলাতে নাই, আমরা শুধু নাঙ্গা হাঙ্গামা মদ জোয়া ওই নারী নিয়ে আছি। নাউজুবিল্লাহ বলেন না? আজকে দেখেন এই ডুবাই এটা তো ইসরায়েল হওয়ার কথা ছিল, এই নগ্নপনা বেহায়াপনা, আর সেটা হয়েছে মুসলমানের রাষ্ট্র ডুবাই। কিন্তু কথা বলেন না কেন? কেন? এগুলো কি আমাদের আদর্শ? মদ নারী নিয়ে ফুর্তি করা অবৈধভাবে। কষ্ট আসতেছে আপনাদের? তাহলে এই ফেরেশতারা বলতেছেন আমরা কি করতে পারবো না? আমরা মূর্তি পুজো করতে পারবো না, তোমার স্বামীকে হত্যা করতে, ইসমে আজমও তোমাকে শিক্ষা দিতে পারবো না। এখন এই দুইজনের সিদ্ধান্ত নিলে একটা পারবো, 4 নম্বর যেটা সেটা কোনটা? ওই যে শরাব। বলতেছে ঠিক আছে এই মহিলা, তোমার 3টা পারবো না, একটা পারবো। বলে সেটা কি? বলে সেটা কোনো প্রকারে কি আমরা পারবো, সেটা কি? শরাব। তখন এরা এই দুইজনে শরাব পান করলো। কার কথায়? নারীর লোভে পড়ে। কার লোভে? বলেন না কার লোভে? শরাব পান করলো। শরাব পান করার পর তাদের মাথা কি হয়ে গেছে? মাতাল হয়ে গেছে। তখন এরা শরাব পান করার কারণে ওই যে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি নিজে শরাব পান করলে সেই যে কোনো কাজ করতে পারে, সেই যে কোনো অন্যায় করতে পারে যারা শরাব পান করবে। তখন এই দুইজন এরা বলতেছেন শরাব পান করার পর দেখা গেল এরা এই মহিলার স্বামীকেও হত্যা করলো। শরাব পান করার আগে বলছে আমরা হত্যা করতে পারবো না, শরাব পান করার পর মাথা যখন মাতাল হয়ে গেছে এই দুইজনে মহিলার স্বামীকে হত্যা করলো। পরে গিয়ে দেখা গেছে মূর্তি পুজো বুত পুজো করলো। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? 3 নাম্বার ইসমে আজম যেটা, সেই ইসমে আজমটাও মহিলাকে শিক্ষা দিয়ে দিল। তাহলে এই মদ পান করা এটা হচ্ছে পাপের মূল, অন্যায়ের, বলেন না অন্যায়ের মূল। আমরা এই শরাব থেকে, মদ থেকে, জুয়া থেকে আমরা নিজেদেরকে, আমাদের ছেলে সমাজ, আমাদের দেশকে আমরা হেফাজত করার চেষ্টা করব, নিজেরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই অন্যায় কাজগুলা থেকে, শরীয়ত বিরোধী কাজগুলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলি, এখন আমাদের শুধু ফিতনা আর ফিতনা, ফাসাদ, ফিতনা ফাসাদ। আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি, আগামী বৃহস্পতিবার, আগামী কি বার? বৃহস্পতিবার আপনাদের একেবারে পাশে আমাদের রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের পক্ষ থেকে আমরা সফর মাসে করি সেটা, কিন্তু এই বছর প্রেক্ষাপটের কারণে করতে পারে নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কনফারেন্স। আপনারা অনেকে আছেন, অনেকে বলতেছে হুজুর আমিন বড় করে বলবো, আবার অনেকে আছেন রফিয়া দাইন, আবার অনেকে আছেন 8 রাকাত তারাবি, আছে না? যারা আমাদের দেশে ইমাম আজমকে মানে না, এরা বিভিন্ন ফেরকা বের করেছেন। এরা উসিলা মানে না, এরা সম্মিলিত দোয়া মুনাজাত করা এটাকে বেদাত বলে। আবার দেখতে পেলাম গত 12 তারিখ যারা নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে বেদাত বলে, তো এরাই তো, আমরা সবাই তো সেখানে অংশগ্রহণে, আমাদের সবার অংশগ্রহণ ছিল। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে বদদুয়া করার জন্য, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য। নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত,
আবার ইসরায়েলের জন্য বদদোয়া করতে গিয়ে সেখানে এইদিকে ফতোয়া দিলাম সম্মিলিত মোনাজাত বেদাত, আবার ওখানে ময়দানের মধ্যে সরওয়ার্দী উর্দানের মধ্যে সেটা আবার দাঁত হয়ে গেল। বুঝছো? কথা বলেন ঠিক কিনা? আপনি এমন কাজ কেন বলেন? যেটা করবেন না সেটা কেন বলবেন? তো সেখানে যদি বদদোয়া করে সেটাও যদি দাঁত হয়, একটা ময়দানে আজান নাই, একামত নাই, নামাজ নাই, কোরআন যদিও বা কোরআন তেলাওয়াত হয়েছে, সেখানে অন্য কোনো ইবাদত নাই, আমার মুসলমান ভাইয়ের জন্য একত্রতা পোষণ করতে গিয়ে আরেকজনের বিরুদ্ধে বদদোয়া করতে পারি সম্মিলিত, তো সেইখানে নামাজের পর সম্মিলিত দোয়া, এটাকে অনর্থক শুধু বেদাত তেদাত বলে মানুষকে ফিতনা লাগিয়ে মুসলমানদের ঐক্য নষ্ট করা ছাড়া আর কিছুই না, ঠিক না? তো সুতরাং এই জাতীয় বিষয় ঈদের নামাজ কয় তাকবীরে? আমরা পরিচয় তাকবীরে, হেরামে পরে 12 তাকবীরে, কিন্তু এরা এখন এই কিছু গোত্র, আগে মুসলমান অনৈক্য ছিল মসজিদের বাহিরে, নামাজের কাতারে সব এক, এখন কিন্তু মুসলমানদেরকে ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমান ঐক্য ছিল মসজিদে, অনৈক্য ছিল মসজিদের বাহিরে, এখন কিন্তু মুসলমানদের অনৈক্যটা নামাজের ভেতর মসজিদের কাতারের ভেতরে ঢুকাই দিছে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং এই বিভিন্ন বিষয় যদি জানতে হয়, এটা মাহফিল নয়। আগামী বৃহস্পতিবার এই যে বহদ্দারহাট আরবি কনভেনশন আছে না, আরবি কনভেনশনের আগে যেটা বদুয়া ক্লাব ছিল, আগে কি ক্লাব? বদুয়া ক্লাব, যেটা এখন নতুন নাম দেওয়া হয়েছে, খেয়ার একটা নাম দেওয়া হয়েছে, সেখানে আপনারা যাবেন 3:30 থেকে এই বিভিন্ন বিষয়ের উপর এটা ক্লাস হবে, এটা ওয়াইজ নয়, মাহফিল নয়, এটা সেমিনার এমন হবে, বড় বড় আলেম ওলামারা আসবে। আপনারা যারা পারেন এই যে বহদ্দারহাটের পরে এখানে, অর্থাৎ ফ্লাইওভারের লেসলেকেন নেমেছে এর আগে রাস্তার ডানে, আপনারা যাবেন আগামী বৃহস্পতিবার ইমাম আজম কনফারেন্স, সেখানে অংশগ্রহণ করে কিছু শেখার চেষ্টা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।